যশোরে চলতি মৌসুমে ৫৪৯ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে করলার। ফলন ভালো হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে জেলা থেকে পাইকাররা যশোরে আসছেন করলা কিনতে। চলতি মৌসুমে জেলায় ১০,০০০ টন করলা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি অফিস। এ নিয়ে যশোর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রিপন হোসেন। সারা দেশে যে সবজি উৎপাদন হয় তার প্রায় ৭০% সবজি উৎপাদন হয় যশোর জেলায়। এ জেলা থেকে সারা দেশে বিভিন্ন সবজি সরবরাহ করা হয়। এবছর গ্রীষ্মকালীন প্রায় ১৫,০০০ হেক্টর জমিতে সবজির বিভিন্ন জাতের সবজির চাষ হয়েছে। তার ভিতরে প্রায় ৫৪৯ হেক্টর জমিতে করলা চাষ হয়েছে। এই যে করলা চাষ হয়েছে এ থেকে প্রায় ১০,০০০ মেট্রিক টন করলা উৎপাদন হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা, যা থেকে প্রায় ৪০ কোটি টাকা বিক্রি হবে বলে জানিয়েছেন তারা। কৃষি কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর আবহাওয়া ভালো থাকায় কৃষকের ঘরে ফসল ভালো হয়েছে, বিশেষ করে করলা আবাদটা ভালো হয়েছে। যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে ১ বিঘা জমিতে করলা চাষ করতে প্রায় ৩০ থেকে ৪০,০০০ টাকা খরচ হয়। সেক্ষেত্রে তারা ৪০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত তারা বিক্রি করতে পারেন। যদি দাম ভালো থাকে সেক্ষেত্রে তারা ৭০ থেকে ৮০,০০০ টাকাও বিক্রি করতে পারেন। এবছর যেহেতু আবহাওয়া ভালো রয়েছে, দামও তারা ভালো পাচ্ছেন, সেক্ষেত্রে তারা লাভবান হবেন। সব মিলে দিন গেলে কিন্তু করলা চাষ বাড়ছে। আমরা দেখেছিলাম যে গত বছর এই জেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে করলা চাষ হয়েছিল। এবছর ৫৪৯ হেক্টর জমিতে এই করলা চাষ হয়েছে এবং বাণিজ্যিকভাবে এই করলা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়, বিশেষ করে সিলেট, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এই অঞ্চলগুলোতে পাঠানো হয় এবং এই করলা চাষ করে তারা লাভবান হচ্ছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।